সবাই আশা করি ভালো আছেন। তো মাশাল্লাহ কালকে রাতে হচ্ছে এখানে একটা বাচ্চা বের করে রেখে গেছিলাম, তো এই হচ্ছে তার খোসা। এখন আসছি আর একটা ডেমো দেখছিলাম ফাটছে, ওইটা বের হয়েছে কিনা। তো আপনাদেরকে আমি যদি একটু খুলে দেখাই, মাশাল্লাহ আপনারা মনে হয় খুব সহজে বুঝতে পারতেছেন যে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দুইটা বেবিস। পারা দিও না। তো যাই হোক, বাচ্চা ফোটার পর যেটা হচ্ছে আমার কাজ সেটা হচ্ছে এই যে ডিমের খোসা এগুলা ফেলে দেওয়া। তো মূলত এইগুলাই ফেলে দিতে হয়, নইলে আবার কোন বাচ্চার মুখে ঢুইকা কি হয় আল্লাহ বাকি ভালো জানে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি ফেলে দেই সব সময়। আর এখানে আমার কবুতরগুলো খুব ভালো আছে। তো আজকে আরো একটা সারপ্রাইজ আছে, আপনাদেরকে একটু দেখাই। সেই চমক হচ্ছে যে এখানে যে ডিমটা পারছিল তারও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর দুইটা বেবি হয়েছে। আপনাদেরকে সময়ের অভাবে দেখাতে পারি নাই। আর ভাই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে, যা বলার বাহুল্য। তো মাশাল্লাহ দুইটা বেবির চোখ ফুটে অনেকটা বড় হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখনো ডিমের খোসা গুলো ফালাই নাই, তো এগুলো হচ্ছে ফেলে দেবো এখন। তো যাই হোক গাইস, এগুলা এইখান দিয়ে ফেলে দিই। তো এই ছিল আর কি গাইস, সুন্দর একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। সকল বাচ্চার জন্য দোয়া করবেন সবাই এবং মাশাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো হুট করে এখন আসছি, আইসা দেখি মাশাল্লাহ এই বেবি ফুটাইতেছে। তো বেবি ফুটার পরে আপনাদেরকে আমি যেটা দেখাই, যে কাজটা আমি প্রথমে করি সেটা হচ্ছে ডিমের খোসা বা এগুলা কেন আমি সরাই দিই, তার আজকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই আস্তে 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 বাইরে ভাই, এই যে দেখেন ডিমটা এই খোসাতে পুরো ঢুকে আছে। তো এখন এটা কি ফুটবে? হ্যাঁ মাশাআল্লাহ গাইস, এটাও ফাটাইতেছে ডিম, এটাও ফুটে যাবে। তো এইটা ভাই যদি এমনি থাকতো হয়তো এটা ফুটে বাচ্চা বের না হতে পারতো, দুইটার মুখ যদি একদা ফাটতো তো পুরা রিস্ক হয়ে যায়। তাছাড়া বাচ্চার শরীরেও কিন্তু এই খোসা ঢুকে যেতে পারে। তো যাই হোক গাইস, এখন আমি এই ছিল আর কি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।